আইপিএল শুরুর আগে থেকেই এবার সবার মনে একটাই প্রশ্ন ছিল, 300 কি এবার হবে? প্রথম ম্যাচে হায়দ্রাবাদ যেভাবে ব্যাটিং করলো তাতে কিন্তু তারা মানুষের এক্সপেকটেশনটাকে আরো বাড়িয়ে দিল। প্রথম ম্যাচেই তারা করলো 286 রান, একটুর জন্য 300 হতে হতেই বেঁচে গেল। শেষের দিকে যদি পরপর কয়েকটা উইকেট না পড়তো তাহলে মনে হয় এই ম্যাচেই তারা 300 করে ফেলতো। হায়দ্রাবাদের ব্যাটিং এবার আরো বেশি ধ্বংসাত্মক, আরো বেশি বিধ্বংসী, একের পর এক বিধ্বংসী ব্যাটার। ট্রাভিস হেডকে আউট করবেন, অভিষেক শর্মা আছে, অভিষেক শর্মাকে আউট করবেন, ঈশান কিষান আসবে, ঈশান কিষানকে আউট করবেন, নীতিশ কুমার রেড্ডি আসবে, আবার তাকে আউট করলে আসবে হেনরি ক্লাসেন। অভিষেক শর্মা, ট্রাভিস হেড এই আইপিএল এর সবথেকে ডিস্ট্রাকটিভ ওপেনিং প্লেয়ার। শুধুমাত্র আইপিএল বললে ভুল হবে, আমার মনে হয় এই মুহূর্তে গোটা বিশ্বের সমস্ত ইন্টারন্যাশনাল দল, যত রকম টি-20 লিগ আছে, সমস্ত টি-20 লিগের সমস্ত দল মিলিয়ে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ডিস্ট্রাকটিভ, সবচেয়ে ধ্বংসাত্মক ওপেনিং জুটি হচ্ছে অভিষেক শর্মা আর ট্রাভিস হেডের এই ওপেনিং জুটি। আগের আইপিএল এ তাদের এই ওপেনিং জুটি 220 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল, এবারও প্রথম ম্যাচেই তারা সেটা করে দেখিয়ে দিলেন। লম্বা কোনো পার্টনারশিপ করলো না, কিন্তু 20 বলে 45 রানে একটা পার্টনারশিপ তারা প্রথম ম্যাচে করলো। আগের বার ব্যাটিং অর্ডারে তাদের একটাই সমস্যা ছিল, নাম্বার 3 নম্বরে তারা কখনো রাহুল ত্রিপাঠীকে পাঠিয়েছে, কখনো এডেন মার্করাম, আবার কখনো মায়ঙ্ক আগরওয়ালকে পাঠিয়েছে, কিন্তু তারা কেউই 3 নম্বরে সেরকম খেলাটা কিন্তু খেলতে পারেনি। এবার সেই সমস্যাটাও হায়দ্রাবাদ মিটিয়ে দিয়েছে। 3 নম্বরে তারা নিয়ে এসেছে ঈশান কিষানকে, আর প্রথম ম্যাচেই ঈশান কিষান দেখিয়ে দিলেন যে তিনি কি করতে পারেন। 47 বলে 106 রানের একটা বিধ্বংসী ইনিংস খেললেন। ঈশান কিষানও কিন্তু এবার মুখিয়ে আছেন ভালো পারফর্ম করার জন্য, কারণ অনেকদিন থেকেই তিনি ভারতীয় টিমের ধারে কাছেও নেই। তিনি ভালো করেই জানেন তাকে যদি ভারতীয় টিমে কামব্যাক করতে হয় তাহলে আইপিএল এ একটা ভালো সিজন তাকে দিতেই হবে, আর এই হায়দ্রাবাদ টিমে তিনি সেই চান্সটা ভালো রকম ভাবেই পাবেন। কারণ হায়দ্রাবাদ টিমের স্ট্র্যাটেজি হলো মাঠে গিয়ে অ্যাটাকিং ক্রিকেট খেলা, যত বেশি সম্ভব 4-6 মারা, আর ঈশান কিষানের ন্যাচারাল খেলার ধরনটাও সেটাই। হায়দ্রাবাদ টিমের ব্যাটিং স্ট্র্যাটেজি তার ন্যাচারাল খেলার স্টাইলটাকে শুট করবে ভালো। এরপরে 4 নম্বরে আছেন নীতিশ কুমার রেড্ডি, তিনিও টি-20-র গান ব্যাটার। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে 15 বলে করলেন 30 রান, স্ট্রাইক রেট 200। আগের বার তিনি ছিলেন এমার্জিং ট্যালেন্ট, কিন্তু এখন তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করে এসেছেন, ফলে তার ক্যাপাসিটি সম্পর্কে কিন্তু আর কিছু বলার নেই। এরপরে আছেন ক্লাসেন, বর্তমানে বিশ্ব ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার হিটার কিন্তু ক্লাসেন। স্পিনারদের গুড লেন্থের বল ব্যাকফুটে গিয়ে যদি কভারের উপর দিয়ে 6 মারতে পারে তাহলে সেই ব্যাটারকে স্পিনাররা বল করবে কোথায়? টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে কুলদীপ যাদবের বিরুদ্ধে খেলা তার এই শটটাই কিন্তু তার ক্যাপাসিটি সম্পর্কে বলে দেয়। এই হচ্ছে হায়দ্রাবাদের টপ 5 টি-20 সব থেকে ডিস্ট্রাকটিভ টপ 5। 5 জনে টি-20-র গান ব্যাটার, একদম বিধ্বংসী ব্যাটার। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, ক্লাসেন, এরা তো আগের বারও ছিল, কিন্তু ঈশান কিষানকে অ্যাড করায় তাদের সেই বিধ্বংসী ব্যাটিং লাইন আপের শক্তি আরো বেড়ে গেছে। ফলে কোন ম্যাচে তারা 300 রান করে দেবে এটা কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারবে না। এই হেভি ব্যাটিং লাইন আপকে আটকানোর জন্য বোলাররা কি প্ল্যান নিয়ে আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। হায়দ্রাবাদের ব্যাটিংকে তো ক্রেডিট দিতেই হবে, কিন্তু রাজস্থানের বোলাররাও কিন্তু যথেষ্ট খারাপ বোলিং করেছেন, বিশেষ করে তাদের ফিল্ডিং একদম বাজে ফিল্ডিং করেছেন তারা। এই ব্যাটিং লাইন আপকে আটকাতে হলে বোলারদের কোন রকম ভুল করা চলবেই না, বিশেষ করে ফিল্ডিংরা তো ভুল করার কোনো জায়গায় নেই, সেখানে একটা মিস ফিল্ডও কিন্তু করা যাবে না এই ব্যাটিং লাইন আপকে আটকাতে হলে। সেখানে রাজস্থান তাদের কিন্তু হেল্প করেছে বাজে ফিল্ডিং এর মাধ্যমে আর বাজে বোলিং এর মাধ্যমে। বাকি টিম এখন কি করে সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।